2022 ফুটবল বিশ্বকাপে কাতার ছিল কেবল আয়োজক, তবে 2026-এ তারা এশিয়ান চ্যাম্পিয়ন। টানা দুবার মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জনের পর এবার মরুঝড়ের লক্ষ্য বিশ্বমঞ্চে নিজেদের যোগ্যতার প্রমাণ দেয়া। আয়োজক হিসেবে নয়, এবার তারা আসছে বাছাই পর্বের বাধা ডিঙানো এক অপ্রতিরোধ্য যোদ্ধা হিসেবে। এশিয়া পোস্টের এই বিশেষ আয়োজনে আজকে আমরা জানাবো এবারের বিশ্বকাপের অন্যতম ডার্ক হর্স কাতার সম্পর্কে। 2026 বিশ্বকাপের আগে কাতারের সবচেয়ে বড় পরিচয় ছিল 2022 বিশ্বকাপের আয়োজক। তবে এবারের বিশ্বকাপের আগে তাদের অনেকগুলো নতুন পরিচয় যোগ হয়েছে। গেল কয়েক বছরে দেশটা এশিয়ান ফুটবলের ত্রাস হয়ে উঠেছে। 2019 সালের পর 2023 সালেও কাতার নিজেদের করে নেয় এশিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট। ওদেরকে ডাকা হয় আল আন্নাবি নামে। বেশিরভাগ খেলোয়াড় তাদের ঘরোয়া লিগ থেকে উঠে আসার কারণে নিজেদের মধ্যে বোঝাপড়াটা দারুণ। হলেন লোপেতোগি 2025 সালে কাতারের দায়িত্ব নেবার পরপরই কাতার এক ভিন্ন রকম ফুটবল খেলতে শুরু করে। তার অধীনেই কাতার বাছাই পর্বের বাধা ডিঙিয়ে জায়গা করে নেয় 2026 ফুটবল বিশ্বকাপে। কাতারের বিশ্বকাপ ইতিহাস খুব একটা দীর্ঘ নয়, কিন্তু তবুও ওরা বিশ্বকাপ ইস্যুতে বেশ আলোচিত। 2022 সালে আয়োজক দেশ হিসেবে প্রথমবার বিশ্বকাপ খেলে তারা। তবে মাঠের পারফরমেন্স ছিল হতাশাজনক। গ্রুপ পর্বে 3 ম্যাচের 3টিতেই হারে কাতার। ইকুয়েডর আর নেদারল্যান্ডসের বিপক্ষে 2-0 গোলের ব্যবধানে হেরেছিল কাতার। তবে সেনেগালের কাছে ওদের হারের ব্যবধান ছিল 3-1। বিশ্বমঞ্চে কাতারের হয়ে প্রথম গোলটি করেছিলেন মোহাম্মদ মুনতারি। এবারের বিশ্বকাপেও কাতারের সমর্থকদের তার দিকেই থাকবে আলাদা নজর। প্রথমবার বাছাই পর্ব পেরিয়ে বিশ্বকাপে আসা কাতারের গ্রুপটা অবশ্য তাদের জন্য সহজ নয়। বিশ্বকাপে মরুর দেশটি আছে বি গ্রুপে, যেখানে তাদের সঙ্গী কানাডা, সুইজারল্যান্ড এবং বসনিয়া ও হার্জেগোভিনা। সবগুলো দলই কাতারের জন্য কঠিন চ্যালেঞ্জিং। কানাডা পাবে স্বাগতিক দেশের সুবিধা, সুইজারল্যান্ড তো বিশ্বমঞ্চের পরীক্ষিত পারফর্মার, আর বসনিয়া ও হার্জেগোভিনা শারীরিক ও টেকনিক্যাল দুই দিক থেকে হতে পারে কঠিন প্রতিপক্ষ। কাতারের বিশ্বকাপ স্কোয়াডে তেমন কোনো তারকা হয়তো নেই, তবে যারা আছেন তাদেরও খাটো করে দেখার সুযোগ নেই। দলটার গোল পোস্টে সবচেয়ে পরিচিত নাম মেশাল বারসাম। এছাড়া তার সঙ্গে কোচের অপশন হিসেবে থাকবেন মাহমুদ আবুনাদা ও শেহাব আল লাইথি। তবে বারসামের অভিজ্ঞতা কাতারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডিফেন্সেও কাতারের এই দলটায় আছে বেশ বৈচিত্র্য। পেদ্রো মিগেল, তারিক সালমান, হোমাম এলামিন ও জাসেম গাবের কাতার ফুটবলে বেশ পরিচিত মুখ। এছাড়া দলে গভীরতা বাড়াতে পারেন ইউসুফ আইমান, আবদুল্লাহ আল ইয়াজিদি, ইসা লাইয়ে ও সুলতান আল ব্রেকের মতো খেলোয়াড়রা। এই লাইনটাই কাতারের জন্য সবচেয়ে বড় পরীক্ষা, কারণ বিশ্বকাপে প্রতিপক্ষের গতি ও প্রেসিং তাদের নিয়মিত চাপে ফেলতে পারে। মিডফিল্ডে আব্দুল আজিজ হাতেম, আহমেদ ফাথি ও আসিমা মাদিবো অভিজ্ঞতার জায়গা তৈরি করেন। তাদের সঙ্গে মুস্তফা তারেক, মোহাম্মদ মান্নাই, আয়ুব আল আলাউই ও মোহাম্মদ খালেদের মতো খেলোয়াড়রা বিকল্প হিসেবে থাকবেন। লোপেতেগির কাতার যদি মাঝমাঠে বল ধরে রাখতে পারে, তাহলে ম্যাচে টিকে থাকার সুযোগ বাড়বে। আক্রমণভাগী কাতারের আসল শক্তি। আকরাম আফিফ এই দলের প্রাণ। তার সঙ্গে আল মুয়েজালি, এডমিলসন জুনিয়র, মোহাম্মদ মুনতারি, ইউসুফ আব্দুরিসাক ও অভিজ্ঞ হাসান আল হাইদোস থাকলে আক্রমণে বৈচিত্র্য থাকে। আফিফ ও আল মুয়েজের বোঝাপড়ায় কাতারের সবচেয়ে বড় ভরসা। কাতারের সবচেয়ে বড় শক্তি আকরাম আফিফকে ঘিরে তৈরি করা আক্রমণ। তিনি শুধু গোল করেন না, সুযোগ তৈরি করেন, গতি বদলান এবং ম্যাচের ছন্দও প্রভাবিত করেন। আরেকটি বড় দিক দলগত বোঝাপড়া। দীর্ঘদিন ধরে একসঙ্গে খেলা খেলোয়াড়দের কারণে কাতার অনেক সময় সংগঠিত ফুটবল খেলতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন আন্তর্জাতিক চাপ সামলানো। স্কোয়াডের বড় অংশ কাতার স্টার্স লিগ ভিত্তিক হওয়ায় ইউরোপীয় বা উচ্চগতির প্রতিপক্ষের বিপক্ষে তারা কতটা চাপ সামলাতে পারবে সেটাই বড় চ্যালেঞ্জ। রক্ষণ থেকে আক্রমণে যাওয়ার সময় এবং আক্রমণ হারানোর পর দ্রুত পজিশন নেওয়াও তাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। হলেন লোপেতোগি সাধারণত বল দখল ভিত্তিক ফুটবলে বিশ্বাসী, তবে কাতারের বাস্তবতা ভেবে তাকে ভারসাম্যপূর্ণ ও বাস্তববাদী কৌশল নিতে হবে। সাধারণত 4-2-3-1 বা 4-3-3 ফরমেশনে কাতারকে খেলতে দেখা যায়। তবে রক্ষণে কম্প্যাক্ট থাকা, মাঝমাঠে বল ধরে রাখা এবং আফিফকে হাফ স্পেসে জায়গা করে দেওয়া হতে পারে পরিকল্পনার মূল অংশ। কাতারের সবচেয়ে বড় তারকা আকরাম আফিফ। আরব আমিরাতের বিপক্ষে বিশ্বকাপ নিশ্চিত করার ম্যাচে 2 অ্যাসিস্ট করে তিনি দেখিয়েছেন
চাপের মুহূর্তে কাতার তার দিকেই তাকিয়ে থাকে। এছাড়া আলমোয়েজ সবচেয়ে নির্ভরযোগ্য মুখ, তার ফিনিশিং কাতারের আশা বাঁচিয়ে রাখতে পারে। সেরা 3-এর মধ্যে মিশেল বারশামকে তো রাখতেই হবে, কারণ তিনিই যে কাতারের গোলপোস্টের অতন্দ্র প্রহরী। একটা মাত্র বিশ্বকাপ খেলা কাতারকে নিয়ে বড়সড় প্রেডিকশন করার কোনো সুযোগ নেই। তবে আফিফ যদি নিজের সেরা ছন্দে থাকেন এবং রক্ষণ যদি বড় ধরনের ভুল এড়াতে পারে, তাহলে অন্তত একটি ম্যাচে চমক দেখানোর সুযোগ আছে। তবু আমাদের প্রেডিকশন কাতার বাদ পড়বে গ্রুপ পর্ব থেকেই। তবে হ্যাঁ, দলটার ভারসাম্য আছে, তাই একেবারে খালি হাতে ফেরার সম্ভাবনাও অবশ্য খুবই কম। হলেন লোপেতগির মগজ আর আফিফ আলমোয়েজ জুটির রসায়ন, এই দুইয়ের উপর ভর করেই 2026 মিশনের স্বপ্ন দেখছে কাতার। মাঠের লড়াইয়ে তারা কতটা সফল হয় সেটাই এখন দেখার বিষয়। এশিয়া পোস্টের বিশেষ আয়োজন 48 দিনে 48 দল এর আজকের পর্ব এখানেই শেষ করছি। খেলাধুলার সব গভীর বিশ্লেষণ আর পর্দার পেছনের খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো দলের নতুন কোনো গল্প নিয়ে।